কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাকুরবাড়ি সিরিজের একদম শেষ রান্না নিয়ে চলে এসেছি, বাঙালির দুর্বলতা পাঁঠার মাংস বা মাটন। আজকে এই ঠাকুরবাড়ি রান্নার বই থেকে বানাবো পাঁঠার বাংলা। প্রথমে ভেবেছিলাম আমরা যেরকম পাঁঠার মাংস রান্না করি হয়তো সেরকমই হবে, কিন্তু না, একটু অন্যরকম, বাট খেতে কিন্তু অসাধারণ। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। ঠাকুরবাড়ির পাঁঠার বাংলা বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি মাটন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন আলু নিয়েছি, হাফ কাপ টক দই নিয়েছি, 2টো পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি বা ডুমো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ যেটাকে আমি বেটে নিয়েছি, 2 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুন গোটা ধনে যেটাকে বেটে নিয়েছি, 1 টিস্পুন আমি ভাজা জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই মাত্র উপকরণ লাগছে। চলুন তবে রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই একটা প্রেসার কুকারে আমি 3 to 4 টেবিল স্পুন ঘি গরম করে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ঠাকুরবাড়ির রান্নার বইতে কিন্তু বেশিরভাগ রান্নায় ঘিতে হয়, তবে আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল বা সাদা তেলের ব্যবহারও করতে পারেন। সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর গোটা ধনে বাটা। হাই ফ্লেমে আমি বেশ ভালো করে মশলাটা কিন্তু কষাতে শুরু করব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। লো ফ্লেম করেই টক দইটা দিয়ে দিলাম। টক দই কিন্তু বেশ ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব। টক দইটা ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নিয়ে আরো মিনিট 2 মতো কিন্তু রান্না করে নেব। 2 মিনিট পরে যখন দেখবেন ঘি ছাড়তে শুরু করেছে সেই সময় স্বাদ মতন আমি নুন দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন আমি চিনি। এবার আমি নুন আর চিনিটা দেবার পর মশলাটা আরো 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পর যখন মশলা ভালো করে কষে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করবে, সেই সময় আমরা মাটন পিসগুলো একে একে দিয়ে দেব। মাটনটা কিন্তু আগে থেকে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। মাটনটা দেবার পর অন্যদিকে আমি হাফ লিটার মতো জল গরম করতে বসিয়ে দিলাম। মাটন পিসগুলো দেবার পর কিন্তু এবার ভালো করে মাটনটা কষাতে শুরু করব। আপনারা তো প্রত্যেকেই জানেন মাটন যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ততই ভালো হয়। আমি মোটামুটি 15 মিনিট মতো কিন্তু মাটনটা কষিয়ে নেব। 15 মিনিট পর আমি এবার হাফ লিটার মতো গরম জলটা ঢেলে দিলাম। আমি 1 কেজি মাটনের জন্য হাফ লিটার মতো গরম জল ব্যবহার করলাম। আপনারা অবশ্যই কিন্তু পরিমাপটা বুঝেই ব্যবহার করবেন। এবার আমি ডুমো করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিয়ে এবার আলুটাও কিন্তু দিয়ে দিলাম। আপনারা কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছেন এই পাঁঠার বাংলা রেসিপিটাতে কিন্তু মশলার ব্যবহার খুবই কম। ছোটবেলা থেকে শুনে এসেছি পাঁঠার মাংস বা মাটনে যত কম মশলা দেবেন তত খেতে ভালো হয়, সত্যিই কিন্তু তাই। এবার আমি একটু মাটনটা চাপা দিলাম, প্রেসার কুকারের লিডটা দিয়ে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 20 থেকে 25 মিনিট পর দেখবেন জলটা কিন্তু অনেকটা কমে এসেছে। এবার কিন্তু মাটনটা সেদ্ধ করে নেবার পালা। তবে এই মাটনটা কিন্তু আমি একদম স্লো কুক করব। প্রেসার কুকারের লিডটা দিয়ে একদম লো ফ্লেমে আমি 3টে সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। 3টে সিটি বা হুইসেল দিলেই কিন্তু মাটন সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আপনাদের একবার প্রেসার কুকারটা আমি খুলে দেখাই। দেখুন মাটনটা দেখতে কি সুন্দর লাগছে, কি সিম্পল কিন্তু ভীষণ সুন্দর। ওপর থেকে আমি এবার ভাজা জিরে গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আমাদের মাটন আলু সবকিছু কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের ঠাকুরবাড়ির রান্নার বই থেকে পাঁঠার বাংলা কিন্তু একদম তৈরি হয়ে গেল। আমি সার্ভ করছি গরম গরম পাঁঠার বাংলা। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ঠাকুরবাড়ির এই পুরো সিরিজটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। এই পাঁঠার বাংলাটা কিন্তু সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে বা লুচির সাথে, ভীষণ ভালো খেতে লাগবে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা লাইক করবেন আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।